আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে আছি ইজি মেথড অনলাইন ইউটিউব চ্যানেলে। আমি তোমাদেরকে আজকে দেখাবো বীজগণিতের রাশিগুলোকে কিভাবে সূত্রের সাহায্যে বর্গ করতে হয়। আমরা 2 পদের, 3 পদের, 4 পদের যত পদ থাকুক না কেন আমরা সবগুলো রাশিকে সূত্রের সাহায্যে কিভাবে বর্গ করবো সেটাও শিখবো। পাশাপাশি আমরা সূত্র ছাড়া একেবারে শর্টকাটে এক লাইনের মধ্যে উত্তর কিভাবে বের করবো সেটাও শিখবো। চলো তাহলে আমরা দেরি না করে আমাদের ভিডিওর মূল পর্বে চলে যাই। আমরা এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা এখানে 2 পদ, 3 পদ এবং 4 পদের রাশি রেখেছি। আমরা এগুলো ছাড়া আরো অনেক কিছু করব। এর পাশাপাশি দেখা যাচ্ছে আমি এখানে 2টা সূত্র লিখেছি। এই 2টা সূত্র আসলে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই 2টা সূত্রকে আমরা সাধারণ সূত্র হিসেবে চিনি। আমাদেরকে যখন বলা হবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তখন আমরা সব সময় এই 2টা সূত্রকে ব্যবহার করব। এই 2টো সূত্র ব্যবহার করব। যখন আমাদের সূত্রের রাশির মাঝখানে প্লাস থাকবে তখন আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব, যখন রাশির মাঝখানে মাইনাস থাকবে তখন আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব। 2 পদের একটা রাশি নিলাম, সেই 2 পদের রাশিকে আমরা সূত্রের সাহায্যে বর্গ করব। যেহেতু আমাদেরকে বর্গ করতে বলছে, প্রথম আমরা যে রাশিটা দেওয়া থাকবে সেই রাশিটাকে বর্গ করব। বর্গ করলে এখানে যেহেতু একটা পদ এবং 2টা পদ আছে, আমরা প্রথম পদকে a এবং দ্বিতীয় পদকে b ধরলে a প্লাস b হোল স্কয়ার হয়। a প্লাস b হোল স্কয়ার হয়। এখানে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই সূত্র অনুসারে 2a কে ধরলে, 3b কে b ধরলে তাহলে a প্লাস b হোল স্কয়ার হয়। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়। এখন দেখো 2a স্কয়ার ইকুয়াল আমরা জানি, এখানে 2a স্কয়ার মানে আমাদের মনে করতে হবে কোথাও যদি a b হোল স্কয়ার যদি কোথাও থাকে, তাহলে আমরা সেটাকে ব্র্যাকেট যখন তুলে ফেলবো তখন a স্কয়ার b স্কয়ার করে লিখতে হবে। মাঝখানে এখানে কিছু না, মানে একটা ডট আছে, এখানে একটা ডট আছে। ডট বলতে এখানে গুণ আর কি, ডট গুণন। এখানে আমরা স্কয়ার ব্র্যাকেট যখন তুলে ফেলবো, স্কয়ারটা 2 তে দিব, 2 স্কয়ার, 2 স্কয়ার মানে আমরা লিখতে পারি 4। স্কয়ারটা যখন a তে দিব তাহলে a স্কয়ার, a স্কয়ার, a স্কয়ার থেকে যাবে প্লাস এখানে 2a 3b, এই তিনটা সংখ্যা গুণ, এই তিনটা সংখ্যার মধ্যে এখানে 2 আছে, 2 আছে, 3 আছে, এই তিনটা যেহেতু ধ্রুবক সংখ্যা আমরা এই তিনটাকে আগে গুণ করে দিব। 2 দুগুণে 4, 3 4 12। আমরা 12 লিখলাম। 12 লেখার পরে দেখা যাচ্ছে এখানে a আছে আর b আছে, আমরা a এবং b কে এখানে বসাইলাম প্লাস এখানেও ব্র্যাকেট তুলে ফেললে স্কয়ারটা 3 এর মধ্যে আসবে, b এর মধ্যে আসবে। যদি 3 তে আমরা স্কয়ার দিই তাহলে 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 9। আমরা b তে যদি স্কয়ার দিই b স্কয়ার। এক নম্বরের খ নম্বর অঙ্কটা নিলাম। এখানে এক্স স্কয়ার প্লাস টোয়াইস ডিভাইড বাই ওয়াই স্কয়ার। আমাদের এখানে 2টা পদ আছে, 2টা পদ মিলে একটা রাশি। এই 2টা পদ যেহেতু সূত্রের সাহায্যে বর্গ করতে বলছে, আমরা প্রথমে বর্গ দিলাম। বর্গ দেওয়ার ফলে আমরা এক্স স্কয়ার কে a মনে করলে 2 ডিভাইড বাই ওয়াই স্কয়ার কে যদি আমরা b মনে করি তাহলে a প্লাস b হোল স্কয়ার, এটাও a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা লিখতে পারি এক্স স্কয়ার পুরোটাই হয়েছে a স্কয়ার প্লাস 2a b প্লাস বি স্কয়ার। বি স্কয়ার মানে 2 ডিভাইড বাই ওয়াই হোল স্কয়ার। এখানে দেখো এক্স স্কয়ার হোল স্কয়ার। এখানে একটা বেসিক আমাদের মাথায় রাখতে হবে, কোথাও যদি কোনো একটা বৃত্তি, সেই বৃত্তিতে যদি পাওয়ার যদি 1 এর অধিক হয়, তাহলে আমরা যতগুলো পাওয়ার থাকবে সবগুলো পাওয়ারকে গুণ করব। যেমন a স্কয়ার হোল কিউব, a স্কয়ার হোল কিউব যদি কোথাও হয় সেটা আমরা a টু দি পাওয়ার 6 লিখব, অনেকে আমরা 5 বসে দিই। আর কোথাও যদি এরকম হয় a স্কয়ার ইনটু a কিউব, এরকম হলে আমরা এখানে হবে a টু দি পাওয়ার 5। আমাদের দুইটা জিনিস পার্থক্য আছে, এই দুইটা বেসিকটা আমাদের মাথায় রাখতে হবে। দেখো বৃত্তি যদি একটা হয়, একটা বৃত্তিতে যতগুলো পাওয়ার থাকবে সবগুলো পাওয়ার আমরা গুণ করব। আর বৃত্তি একই রকম হলে গুণের সময় পাওয়ার গুলো আমরা যোগ করব। কেন, যেহেতু বৃত্তি একটাই তাহলে আমরা পাওয়ার দুটো গুণ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে 2, এটা লব নাকি হর। যদি একক একক কোনো সংখ্যা থাকে সবসময় এটা হয় লব, কারণ এটার নিচে কিছু নাই মানে একটা কি আছে, 1 আছে। এটার নিচে কিছু নাই মানে একটা 1 আছে। এক কথায় প্রত্যেকটা একক পূর্ণ সংখ্যা যেগুলো আছে, প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে সবসময় একটা 1 থাকে, সেজন্য প্রত্যেকটা পূর্ণ সংখ্যা হয়েছে লব। এই 2 এটা লব, এক্স স্কয়ার এটাও লব, এই 2টা লব। সাধারণত গুণের সময় উপরে উপরে গুণ হয়, নিচের গুলো নিচে গুণ হয়। আমরা উপরে যদি উপরে গুণ দিই 2 এবং 2 গুণ দিলে 4 হয়। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কে আমরা নিচে লিখে দিই। এক কথায় আমরা যখন কোনো সংখ্যাকে গুণ করব, যেমন মনে করো 3 ডিভাইডেড বাই 2 ইন্টু
5/7 এভাবে যদি আমরা যদি এই ভগ্নাংশের গুণটা যখন করব, এগুলো আমরা ছোটবেলায় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে পড়েছি। তাহলে গুণ করতে গেলে আমাদের প্রথমে উপরের দুইটা গুণ করব, নিচের দুইটা গুণ করব, কারণ গুণের সময় লবের সাথে লব গুণ হয়, হরের সাথে হর গুণ হয়। 3 5 15, 15 5, 7 2 14, 14 এরকম। এখন ঠিক এভাবে হয়েছে। প্লাস এখানে স্কোয়ারটা 2 তে দিলে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম আমি দেখাইছিলাম এ বি হোল স্কোয়ার যদি কোথাও যদি থাকে, তাহলে আমরা এটাকে এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারলে, আবার এ ডিভাইড বাই বি হোল স্কোয়ার যদি কোথাও থাকে, সেটাকে আমরা এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার এভাবে লিখতে পারি। তাহলে এখানে স্কোয়ারটা যখন 2 তে দিব, তাহলে 2 স্কোয়ার মানে 4। স্কোয়ারটা যখন ওয়াই দিয়ে দিব, ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার হয়, তখন ওয়াই টু দি পাওয়ার 4 হয়। আমরা দুই পদ বিশিষ্ট দুইটা রাশির বর্গ অঙ্ক করেছি। এরপরে বাকি দুই পদের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা বোর্ডে করে তারপর আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, এখন দেখো 4y মাইনাস 5x হোল স্কোয়ার, এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। এটাকে এ মনে করলে, এটাকে বি মনে করলে a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমরা 4y কে যদি এ মনে করি, 5x কে যদি বি মনে করি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র দিছি। এখানে আমরা স্কোয়ারটা যখন 4 এ দিব, তাহলে 4 স্কোয়ার ইকুয়াল কত হয় 16। এরপর স্কোয়ারটা যখন y তে দিব, y স্কোয়ার হয় মাইনাস বসছে এখানে 4 2 4 5 2 4 5, এটা তিনটা সংখ্যা গুণ করলেই আমাদের 40 হয়। 7 2 8, 5 8 40। তারপরে y এবং x এবং y আমরা বসাইছি x y। এরপর স্কোয়ারটা যখন 5 এ দিবে, তখন 5 স্কোয়ার মানে 25। এরপর x স্কোয়ার মানে x স্কোয়ার বসেছি। এরপর এটাকে আমরা সংক্ষেপে ট্রাই করব, কারণ সংক্ষেপে করতে গেলে আমাকে প্রথম পদকে আমাদের বর্গ করতে হবে। বর্গ করলে এটা আসবে 16y স্কোয়ার। এরপর দ্বিতীয় পদকে বর্গ করতে হবে, কারণ আমি বলছি এখানে মাইনাস থাকুক প্লাস থাকুক, বর্গ করতে গেলে সবসময় প্লাস হয়ে যায়। 5x স্কোয়ারকে 5x কে বর্গ করলে 25x স্কোয়ার হয়। এরপরে প্রথম পদ এবং দ্বিতীয় পদ দুটো গুণ করব, সাথে এটাকে x স্কোয়ারকে 2 মনে করে গুণ করে দিব, তাইলে আমাদের এই সংখ্যাটা চলে আসে। এরপর আমরা ঘ নম্বরটা দেখি। 5x স্কোয়ার মাইনাস ওয়াই, যেহেতু বর্গ করতে বলছে আমরা স্কোয়ার দিছি, তাহলে 5x স্কোয়ারকে আমরা এ মনে করলে, ওয়াই কে যদি বি মনে করি, তাহলে x মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটাও a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে স্কোয়ারটা 5 এ দিলে 25 হয়, স্কোয়ারটা x স্কোয়ার দিলে x টু দি পাওয়ার 4 হয়। এখানে 2 এবং 5 গুণ করলে 5 2 গুণে 10 হয়, এখানে x স্কোয়ার y হয়, এখানে y স্কোয়ার হয়।